মাত্র 12 বছর বয়সে নিজের তৈরি কম্পিউটার গেম তৈরি করে $500 আয়। এরপর 27 বছর বয়সে কোটিপতি। বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে কালক্রমে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির পরিণত হওয়া। হ্যাঁ, বলছি ইলন মাস্কের কথা। পাতাল থেকে অন্তরিক্ষ, রকেট থেকে টানেল, স্যাটেলাইট থেকে সোশ্যাল মিডিয়া, সব কিছুতে রয়েছে তার পদচারণা। অদ্ভুত অঙ্গভঙ্গিমা এবং কর্মকাণ্ডের কারণে বিশ্বের বিভিন্ন আলোচনা কেন্দ্রবিন্দুতে এই শিষ্যধ্বনি। তবে এই গল্পগুলোর আড়ালে অনেকটাই চাপা পড়ে যায় তার ব্যক্তি জীবনের সংগ্রামের গল্পটা। শৈশব জীবনে অসুখী ছিলেন ইলন মাস্ক। স্কুলে হতেন বুলিং এর শিকার। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় 1971 সালে 28 জুন জন্ম নেন ইলন মাস্ক। ইলন মাস্কের পিতা ছিলেন প্রকৌশলী এবং মাইনিং কোম্পানির মালিক ও মা করতেন মডেলিং। মাস্কের বয়স যখন 8 তখন পিতামাতার বিচ্ছেদ হয়। প্রিটোরিয়ায় বাবার সাথে থাকতেন মাস্ক, তবে ব্যবসায়িক ব্যস্ত বাবা সময় দিতে পারতেন না খুব একটা বেশি। তার উপরে ছিল কঠোর শাসন। স্কুল জীবনও ছিল না খুব একটা আনন্দময়ী। কিছুটা লাজুক প্রকৃতির হওয়ায় সেখানেও বুলিংয়ের শিকার হতে হয় এলন মাস্ককে। একবার তো সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয় তাকে। হাসপাতালেও কিন্তু ভর্তি হতে হয়। তাই প্রথম সুযোগে 17 বছর বয়সে দক্ষিণ আফ্রিকা ছেড়ে কানাডা, পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। 1995 সালে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি সুযোগ পান এলন মাস্ক। তবে এই স্টামফোর্ড ইউনিভার্সিটিতে তার জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করেন তরুণ মাস্ক, যা তাকে পরিণত করেছে আজকের এলন মাস্ক। ইউনিভার্সিটিতে মাত্র 2 দিন ক্লাসের পর পড়াশোনার পাঠ চুকানোর সিদ্ধান্ত নেন তিনি। শুরু করেন নিজের প্রথম স্টার্ট আপ জিপ2। নিজের ছোট ভাই এবং একজন বন্ধু নিয়েই জিপ2 শুরু করেন ইলন মাস্ক। ওই সময় পত্রিকাগুলোকে অনলাইনে সিটি গাইড সুবিধা দিত জিপ2। মাত্র 4 বছরের মাথায় তিনি জিপ2কে $340 মিলিয়ন বিক্রি করেন। কোম্পানির 7% মালিক ছিলেন তিনি। সেই হিসেবে প্রায় $22 মিলিয়ন তার পকেটে ঢুকে। এভাবেই মাত্র 27 বছরে মাল্টি মিলিয়ন ডলারের মালিক হন ইলন মাস্ক। পেপ্যালের নাম তো অবশ্যই শুনেছেন। এই পেপ্যালের অন্যতম প্রতিষ্ঠাতা এলন মাস্ক। জিপ2 বিক্রির পর 1999 সালে চালু করেন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস x.com, যাকে বলা হয় পৃথিবীর অন্যতম অনলাইন ব্যাংক। 2000 সালে সিলিকন ভ্যালি ভিত্তিক একটি সফটওয়্যার মিলিত হয়ে এই x.com রূপান্তরিত হয় পেপ্যালে। 2002 সালে যাকে $150 কোটি কিনে নেয় ই কমার্স জায়ান্ট ইবেই। আর মাস্ক পকেটে পুরে নেন $180 মিলিয়ন। পেপ্যাল বিক্রি থেকে পাওয়া বিপুল ডলার মাস্ক কাজে লাগালেন দুটি আলাদা উদ্যোগে। তৈরি করলেন মহাকাশ পর্যটন সংস্থা স্পেসএক্স, আর বিনিয়োগ করলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলায়। তবে সে সময় এটি ছিল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ একটি সিদ্ধান্ত। অনেকের মতে এটা একটা পাগলামি। ওই সময় বৈদ্যুতিক গাড়ি ছিল দূর ভবিষ্যতের বিষয়, আর মহাকাশ পর্যটন ছিল রীতিমতো কল্পবিজ্ঞান। আর মাস্ক তখন ব্যস্ত শৈশবের কল্পকাহিনীকে বাস্তবে রূপ দেওয়া নিয়ে। অনেকেই জনপ্রিয় গাড়ির টেসলার জনক হিসেবে মনে করেন ইলন মাস্ককে, কিন্তু অনেকটা উড়ে এসে ঝুরে বসলেন তিনি। সরিয়ে দিয়েছেন প্রতিষ্ঠাতাদের। টেসলার মূল প্রতিষ্ঠাতা ছিলেন মার্টিন এভারহার্ট ও মার্ক টারপেনিং। এখানে বিনিয়োগকারী হিসেবে যোগ দেন মাস্ক। প্রথমে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর এবং 2004 সালে কোম্পানির চেয়ারম্যান ভাগিয়ে নেন ইলন মাস্ক। এরপর 2007 সালে কোম্পানির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহীকে হটিয়ে নিজেই বনে যান প্রধান নির্বাহী। 2021 সালে তৎকালীন বিশ্বের শীর্ষ ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে অতিক্রম করে বিশ্বের শীর্ষ ধনীর তকমা অর্জন করেন ইলন মাস্ক। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল $185 বিলিয়ন। এরপর একই বছরের নভেম্বরের দিকে তার সম্পদের পরিমাণ দাঁড়ায় $340 বিলিয়ন। বিশ্বের সবচেয়ে বেশি টাকা কামানোর তকমায় সাথে সাথে বিশ্বের সবচেয়ে বেশি টাকা খোয়ানোর রেকর্ডও কিন্তু ইলন মাস্কের। $340 বিলিয়ন পরে তার নেমে আসে পতন। 2022 ডিসেম্বরে তার সম্পদ নেমে আসে $137 বিলিয়ন।
অর্থাৎ মাত্র 13 মাসে প্রায় $200 বিলিয়ন সম্পদ হারান তিনি। বিশ্বের ইতিহাসে এত বেশি পরিমাণ সম্পদ খোয়াননি আর কোনো ব্যক্তি। মূলত সেই সময়ে টেসলার শেয়ার রেট কমে যাওয়ার কারণে এই ঘটনাটি ঘটে। বিশ্বের দামি অটোমোবাইল কোম্পানি টেসলার 13% মালিক ইলন মাস্ক। বর্তমানে 2025 মার্চের হিসাব অনুযায়ী $330 বিলিয়ন মালিক ইলন মাস্ক। এভাবে শূন্য থেকে বিলিয়নিয়ার হন মাস্ক। তাই শূন্য থেকে শুরু করুন, স্বপ্ন বড় রাখুন, কঠোর পরিশ্রম করুন, সফলতা আপনাকে অবশ্যই ছুঁয়ে যাবে।